হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এবছরের যে উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে তার এই 236 এই পেজটির যে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্ট রয়েছে সেই কোশ্চেনগুলি নিয়ে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমে পার্ট বিতে যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে, প্রথমে রয়েছে দি আইজ অফ দি ন্যারেটর ওয়ার সেন্সিটিভ ড্যাশ সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস, অপশন বি হবে অ্যান্সার। এরপরে রয়েছে স্ট্রং রুটস ইজ অ্যান এক্সার্ট ফ্রম ড্যাশ, কোথা থেকে নেওয়া হয়েছে সেটা বলতে বলা আছে, তো অপশন সি হবে অ্যান্সার, উইংস অফ ফায়ার। তিনের দাগ, দি জার ফাউন্ড ইন দি ম্যান স্টোমাক ড্যাশ, ওই লোকটির যে পেটে, সেই পেটে যার কি খুঁজে পেয়েছিল, অপশন এ হবে অ্যান্সার, এ উন্ড, একটা ক্ষত খুঁজে পেয়েছিল। দুইয়ের দাগে দেখো পোয়েট্রি থেকে রয়েছে ওয়ান হ্যান্ড অফ দি সোলজার ইজ অন হিজ ড্যাশ, কোথায় রয়েছে একটা সোলজারের একটা হাত, সেটা হচ্ছে অপশন তিনেরটা হবে ব্রেস্ট, বুকের উপরে রয়েছে। রাফ উইন্ড শেক দি ডার্লিং বার্ডস ড্যাশ অফ মে, ডার্লিং এখানে বার্ডস হবে, দুইয়ের দাগ বার্ডস হবে এখানে। এরপরে সি এর দাগ, দি গ্রাসহপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ, কার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে সামার, গ্রীষ্মকালের সঙ্গে যুক্ত গ্রাসহপার। এরপরে ডি এর দাগ, দি স্ট্রিম ইন দি ভ্যালি ইন ড্যাশ, তো স্ট্রিম ইন দি ভ্যালি এখানে ইজ হবে, এটা ভুল করে দেওয়া আছে, ইন ইজ ড্যাশ, সেটা হচ্ছে অপশন ওয়ান হবে অ্যান্সার, স্লো। এরপরে তিনের দাগে রয়েছে তোমাদের প্রপোজাল থেকে, দেখো তিনের দাগে প্রপোজাল থেকে প্রথম কোশ্চেন রয়েছে চুবোকোভ ইজ এ ড্যাশ, চুবোকোভ কে, সে হচ্ছে অপশন একের দাগ হবে ল্যান্ড ওনার। এরপরে দি প্লে প্রপোজাল ইজ সেট ইন ড্যাশ, অর্থাৎ কোথায় এর সেটিংটা, সেটা হচ্ছে একের দাগ হবে রাশিয়া। নাতালা ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, তো নাতালার বয়স এখানে জানতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে 25 বছর, 25। গেস বিলংড টু ড্যাশ, অর্থাৎ গেস কার কুকুর সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, অপশন সি হবে অ্যান্সার, লোমোভ। তো এমসিকিউ প্রশ্নগুলো দিলাম, এরপরে দেখো এসএকিউ প্রশ্নগুলো যেগুলো রয়েছে। তো দেখো চারের দাগে প্রোজ থেকে রয়েছে, চারের দাগের এ রয়েছে অ্যাট হুইচ স্টেশন ডিড দি ব্লাইন্ড গার্ল গেট ইনটু দি ট্রেন, তো অন্ধ মেয়েটি ট্রেনে কোন স্টেশনে উঠেছিল, তো দি ব্লাইন্ড গার্ল গট ইনটু দি ট্রেন অ্যাট রোহানা স্টেশন, রোহানা স্টেশনে উঠেছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর কালাম বর্ন, কালাম কোথায় বা কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন, কোন টাউনে, অ্যান্সারটা ডক্টর কালাম ওয়াজ বর্ন ইন দি আইসল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দি আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, তখনকার দিনের মাদ্রাজ স্টেটের রামেশ্বরম এ জন্মগ্রহণ করেছিলেন। এরপরে সি এর দাগ, হোয়ার ডিড দি হারমিট লিভ, হারমিট কোথায় বাস করত, অ্যান্সারটা দি হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, বনে বাস করত, যে বনটা তিনি কখনো ত্যাগ করেননি বা বনটা ছাড়েননি কখনো। এরপরে ডি এর দাগ, হোয়াট ডিড কালাম ইউজুয়ালি ইট ইন হিজ চাইল্ডহুড, ছেলেবেলাতে তিনি সাধারণত কি গুলো খেতেন, তো এই কোশ্চেনটা আগে অনেকবার পাওয়া গেছে। দেখো, ইন হিজ চাইল্ডহুড কালাম ইউজুয়ালি ইট রাইস, অ্যারোমেটিক সাম্বার, ফ্রেশ হোমমেড পিকিল অ্যান্ড কোকোনাট চাটনি, এই সমস্ত জিনিসগুলো তিনি খেতেন সাধারণত। এরপর দেখো ইয়ের দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি অপিনিয়ন অফ দি ন্যারেটর রিগার্ডিং আন্টস, আন্টসদের সম্পর্কে ন্যারেটরের ওপিনিয়নটা কি, তো অ্যান্সারটা দেখো অ্যাকর্ডিং টু দি ন্যারেটর আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে তুলনা করেছেন বা ভয়ঙ্কর প্রাণী হিসেবে বলেছেন আন্টদেরকে। এরপরে এফ এর দাগ, হোয়াই ইজ দি প্রেজেন্ট টাইম মোস্ট ইম্পর্টেন্ট টাইম, প্রেজেন্ট টাইমটা সব থেকে গুরুত্বপূর্ণ সময় বলে বলা হয়েছে কেন বা গুরুত্বপূর্ণ সময় কেন, বলছে দি প্রেজেন্ট টাইম ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দি অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, তো এটাই একমাত্র টাইম যেখানে আমাদের যে কোনো পাওয়ার রয়েছে বা যে কোনো কিছু করার মতো ক্ষমতা রয়েছে। এরপরে দেখো পোয়েট্রি থেকে রয়েছে পাঁচের দাগের, দেখো পাঁচের দাগের এ, হোয়াট আর দি সানস রেজ কম্পেয়ার্ড টু, তো সূর্যের রশ্মিকে কার সঙ্গে তুলনা করা হয়েছে, তো ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি দি সানস রেজ আর কম্পেয়ার্ড টু এ সফটলি ফ্লোয়িং স্ট্রিম, মৃদুমন্দ হয়ে বয়ে যাওয়া নদীর সঙ্গে তুলনা করা হয়েছে এই সানস রেজকে।
এরপর বি এর দাগে দেখো, হোয়াট ইজ দি ডিউরেশন অফ সামার ইন সেলাই কম্পেয়ার দি। সেলাই কম্পেয়ারিতে সামারের যে ডিউরেশন বা স্থায়িত্বকালটা সেটা কিরকম। ইন দি পোয়েম সেলাই কম্পেয়ার দি ডিউরেশন অফ সামার ইজ ভেরি শর্ট, খুব সংক্ষিপ্ত বা খুব ছোট। সি এর দাগে রয়েছে, হোয়াট অ্যাসপেক্ট অফ দি আর্থ ইজ নেভার ডেড। তো পৃথিবীর কোন জিনিসটা কখনোই শেষ হবে না বা মারা যাবে না। দি পোয়েট্রি অর মিউজিক অফ আর্থ ইজ নেভার ডেড। পোয়েট্রি বা মিউজিকটা কখনোই মারা যাবে না। এরপরে হোয়েন ইজ দি মিউজিক অফ দি ক্রিকেট হেয়ার্ড। ওই ক্রিকেটের যে মিউজিকটা সেটা কখন শোনা যায়। অ্যাকর্ডিং টু কিডস দি মিউজিক অফ দি ক্রিকেট ইজ হেয়ার্ড ইন উইন্টার সিজন। শীত ঋতুতে শোনা যায়। এরপরে ইয়ের দাগ, হোয়াট ডাজ দি পোয়েট মিন বাই আইজ অফ হেভেন। আইজ অফ হেভেনের মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। দি পোয়েট ডেসক্রাইবস দি সান বাই আইজ অফ হেভেন। আইজ অফ হেভেনের মধ্য দিয়ে সূর্যকে তিনি ডেসক্রাইব করেছেন বা বর্ণনা করেছেন। এরপর এফের দাগ, হোয়াট কামস অ্যাজ এ শক ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। তো অ্যাসলিপ ইন দি ভ্যালিতে কবিতার কোন অংশটা শক অর্থাৎ অবাক করার মতো জিনিস নিয়ে এসেছে। In the poem Asleep in the Valley, a shock comes at the end of the poem through two red holes which signify the bullet wounds on the soldier's body which is the cause of his death. তো এই কবিতার শেষে দুটো রেড হোলস এই কথাটার মধ্য দিয়ে একটা শক এখানে এসেছে, আর যেটা সিগনিফাই করেছে বুলেট উন্ডসকে সৈন্যটির দেহে, এবং যার ফলে ওই সৈন্যটির মৃত্যু হয়েছে। তো এরপরে পার্ট এতে গ্রামার ডুয়েস ডাইরেক্টেড গুলো যেগুলো রয়েছে দেখে নাও। 4 এর দাগের এতে রয়েছে ডুয়েস ডাইরেক্টেড। প্রথমে আছে ইট গ্রোজ স্লোলি। তো নাউন ফর্ম করতে বলা আছে গ্রোজের, তাই অ্যান্সারটা ইটস গ্রোথ ইজ স্লো। এরপরে 2 এর দাগে রয়েছে দেখো, দি হারমিট রিসিভড নান বাট দি কমন ফোক। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ করতে বলা আছে। তো দি হারমিট রিসিভড অনলি দি কমন ফোক। তো এই নান বাটের জায়গায় শুধু অনলি হয়ে গেল। 3 এর দাগে রয়েছে দি ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ। এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে, ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দি ম্যান। এরপরে 4 এর দাগে রয়েছে আই অ্যাম দি মোস্ট আনহ্যাপি ম্যান। এটা পজিটিভ ডিগ্রি করতে বলা আছে, নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। এরপরে 5 এর দাগ আছে গুড বাই দি গার্ল সেড। ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে, এটি দুরকম ভাবে হবে, দি গার্ল বেড গুড বাই আর অথবা দি গার্ল উইশড গুড বাই। এরপরে দেখো 6 এর দাগ লাস্ট ডুয়েস ডাইরেক্টেড, ইউ কাম ইন আই হার্ড দিস। এটা জয়েন করতে বলা আছে সিম্পল সেন্টেন্সে, আই হার্ড ইউ কাম ইন। এরপর দেখো 4 এর দাগের বিতে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। তো দেখো কি রয়েছে, বলছে I remember my father starting his day dash 4 AM. তো এটা হবে at 4 AM dash reading dash namaz, by reading the namaz. Before dawn, after the namaz, he used dash walk down, used to walk down to dash small grove to a small grove from 4 miles dash our home. এটা হবে from our home. এরপরে দেখো সি এর দাগে রয়েছে এরর কারেকশন, seeing the jar the hermit greetings him and went on digging. তো এই গ্রিটিংস এর জায়গায় হবে গ্রিটেড। তো এই পেজের সমস্ত এমসিকিউ এসএকিউ এবং গ্রামার পার্ট দিলাম। এই ভিডিওতে যতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।